তারপরে পরিবর্তনও আপনার প্রয়োজন, এবং আপনার অলরেডি টাকা রোজগারের যে জায়গাটা সেটাও বুঝে গেছে এখান থেকে টাকা রোজগার হতে পারে। ক্লিয়ার? কিন্তু শুধু টাকা, কিছুক্ষণ আগে বলেছি না, শাহরুখ খানের মতো যাতে সবাই হতে পারে। শাহরুখ খানের মতো মানেটা কি? যাতে আপনাকে একসাথে লোকে একবারে ছিল। আমি বলিনি যে শাহরুখ খান মানে বলিউডে গিয়ে আপনাকে শুটিং করতে হবে, তা বলিনি। শাহরুখ খানের মতো হলো আপনাকে ব্র্যান্ডিং হতে হবে। ক্লিয়ার? যাতে, কথাটা মাথায় রাখবেন, আমি বারবার এই কথাটা বলি, যাতে আপনার প্রতিষ্ঠা দেখে আপনার বুড়ো বাবা মা, আপনার প্রতিষ্ঠা দেখে আপনার বুড়ো বাবা মা যাতে চোখে জল বের হয় আনন্দে, যে আমি এরকম একটা ছেলে বা মেয়েকে জন্ম দিয়েছি। ক্লিয়ার? বুঝতে পারলাম কথাটা? আমি এরকম একটা ছেলে বা মেয়ের জন্ম দিয়েছি, যাতে আপনার স্ত্রীর অথবা বাচ্চার অথবা হাজবেন্ডের যাতে মনে হয়ে থাকে যে আমরা সঠিক সংসার করছি এবং সঠিক লোকের সাথে সংসার করছি। ক্লিয়ার? আর বাচ্চা যাতে এরকম ভাবে এসে বলতে পারে আমি এরকম বাবা বা মায়ের সন্তান। ভালো লাগবে না খারাপ লাগবে আপনাদের? এই প্রতিষ্ঠাতে আমরা সবাই চাই কি চাই না? দেখুন, মানুষ প্রতিষ্ঠাকে খুব চায়, ছোট ছোট বিষয় প্রতিষ্ঠা চায়। আমি মাঝে মধ্যে উদাহরণ দিই যে রাস্তা দিয়ে দেখবে বাইকে বাইকে উজ্জ্বলের সাথে লেগে যাক কারো, উজ্জ্বল ভাইয়ের সাথে বাইকে লেগে গেল কারো, এবং উজ্জ্বল ভাই নেমে কি বলবে? তুমি আমাকে বাইক লাগিয়েছো, চেনো আমাকে, আমি কে? সবাই বলবো, শুধু উজ্জ্বল ভাই না। দেখুন, ছোট ছোট প্রতিষ্ঠা, চেনো আমি কে, এটা কি কি বার্তা বহন করছে? প্রতিষ্ঠা। কি তাই তো হলো না? কোনো কারণবশত আপনি ঘটকগুলি করেছেন, মানে আত্মীয়র ঘটকগুলি, পয়সা নিয়ে, নামটা বললাম ঘটক, ঘটকগুলি করেছেন, বিয়েটা হয়েছে এবং বিয়েটা খুব সুখে স্বাচ্ছন্দ্যে 5 বছর 7 বছর হয়ে গেছে, দুর্দান্ত তাদের বিয়েটি চলছে, মানে সংসার ভালো চলছে, সবাই আনন্দ। বারবার বলবেন বিয়েটা কে দিয়েছিল, দেখছিস তো ছেলেটা মেয়েটাকে আমি জোর করে দিয়েছিলাম। তার মানে কি? ছোট ছোট প্রতিষ্ঠা। আমরা প্রত্যেকটা ব্যক্তি আজকের ডেটে প্রতিষ্ঠার জন্য কিন্তু লুকিয়ে আছি, এবং প্রতিষ্ঠা কতটা প্রয়োজন এই জায়গাটা ভাববেন। প্রতিষ্ঠা কতটা প্রয়োজন, এবং প্রতিষ্ঠা প্রয়োজন বলতে সাধারণ লোক আমরা যেভাবে চিন্তা করি, এবং প্রত্যেক সাধারণ বলুন অসাধারণ বলুন, প্রতিষ্ঠা একটা ফ্যাক্টর মানুষের জীবনে। কারণ দেখুন, সম্মান যদি জীবনে আপনি পান, দেখুন টাকা তো আজকে একটা জায়গায় মাথায় রাখবেন, টাকা না, টাকা তো রোজগার যেন তেন করে করা যেতে পারে, ভিক্ষা করলেও টাকা রোজগার করা যায়। প্রতিষ্ঠার সম্মান কোথা থেকে আসে? প্রতিষ্ঠার সম্মান আসে আপনার চরিত্র এবং ব্যবহার থেকে। কি তাই তো ঘটনাটা? তাহলে এই ইন্ডাস্ট্রি আপনাকে ওই জায়গাটাও দিবে, প্রতিষ্ঠা দিবে, আপনার ব্যবহার ভালো হোক কিভাবে সেটাও শিখাবে, চরিত্র ভালো থাকুক এটাও শিখাবে, এবং তার সাথে আপনি কিন্তু সমাজে একটা প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন। আমি এক্সাম্পল দিই আমাকে দিয়ে, নিশ্চয়ই আমাকে বোঝা যাচ্ছে। দেখুন, এটা আমার কেবল কোনো মিটিং নয়, কোনো একটা স্কুল ওপেনিং হচ্ছে, মানে ওপেনিং নয়, 4 বছর পূর্ণ হয়েছে, প্রতিষ্ঠা দিবস ছিল, আমাকে ইনভাইট করেছে। পিছনে যাদের দেখছেন তারা প্রত্যেকের টিচার, একজন শুধু ব্যবসায়ী ছিল, পিছনে 13-14 জন ছিল, প্রত্যেকের টিচার। আমি একজন ব্যক্তি যে নেটওয়ার্ক করে, ওরা বলতেও পারে না যে আমাকে কি বলবে, কাউকে সমাজসেবী বলে, কাউকে টিচার বলে, আমাকে কি বলবে বলতে পারে না। বুঝবেন কি কথা? তাহলে এরকম একটা জায়গায় আমি উপস্থিত হয়েছি। আচ্ছা, আমি কি শিক্ষক? এক জায়গা থেকে যদি আপনি সাকসেস পেয়ে যান, এই সুগন্ধ সমস্ত এরিয়ায় পড়ে যাবে। বুঝতে পারছি কথাটা? সৌরভ গাঙ্গুলি কি? সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার, সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার। সিনেমার যদি কোনো উৎসব হয় তাকে ডাকে কি ডাকে না? ফুটবলের উৎসবে ডাকে কি ডাকে না? সব জায়গায় ডাকে কি ডাকে না? ফিতা কাটতে ডাকে কি ডাকে না? তার মানে সাফল্য আপনার ক্ষেত্রে যদি একবার হয়ে গেছে, তো আপনি সব জায়গায় প্রতিষ্ঠার জায়গা পেয়ে গেলেন, সুগন্ধ ছড়িয়ে যাবে। কেবা ইন্ডাস্ট্রি আপনার কাছে অপরচুনিটি। আবার ইজাল বাবুর জন্য একটা হাততালি তো অবশ্যই সাইড শুধু টাকা রোজগার নয়, এই সুগন্ধটা ছড়ানোটাও আমাদের মেন কর্তব্য। ক্লিয়ার?